গণিত ক্লাসে প্রফেসর তার ছাত্রদের সামনে জটিল একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছেন। ছাত্ররা সবাই মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু একজন ছাত্র ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়ে। ক্লাসের বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটান। ক্লাস শেষ হওয়ার পর ছাত্রদের চেঁচামেচি আর হট্টগোলের শব্দে তার ঘুম ভাঙে। সে তাকিয়ে দেখে ব্ল্যাকবোর্ডে দুটো গাণিতিক সমস্যা লেখা রয়েছে। সে ধরে নেয় এই সমস্যাগুলো পরের ক্লাসের জন্য হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে। তাড়াহুড়ো করে সে সমস্যা দুটো খাতায় টুকে নেয় এবং ক্লাস থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে ছাত্রটি সমস্যা দুটি সমাধান করতে বসে যায়, কিন্তু কিছুক্ষণ চেষ্টার পর সে বুঝতে পারে এই সমস্যাগুলো অত্যন্ত জটিল এবং সমাধান করা মোটেই সহজ নয়। সাধারণ হোমওয়ার্কের মতো এগুলো সরল গাণিতিক সমীকরণ নয়। এগুলোর গভীরতা তাকে বিস্মিত করে, তবুও সে হাল ছাড়ে না। তার মধ্যে এক ধরনের জেদ কাজ করে। সে ভাবে যেহেতু এগুলো হোমওয়ার্ক, তাই অবশ্যই সমাধানযোগ্য। এই বিশ্বাস তাকে এগিয়ে যেতে উৎসাহিত করে। সে লাইব্রেরিতে ছুটে যায়, একের পর এক রেফারেন্স বই ঘাঁটতে থাকেন। গণিতের বিভিন্ন শাখা, তত্ত্ব এবং সমীকরণ নিয়ে পড়াশোনা করে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কাটিয়ে দেয় লাইব্রেরি টেবিলে। তার মনের মধ্যে একটি লক্ষ্য, এই সমস্যাগুলোর সমাধান করতেই হবে। অবশেষে অক্লান্ত পরিশ্রমের পর সে একটি সমস্যার সমাধান করতে সক্ষম হন। দ্বিতীয় সমস্যাটি তার কাছে তখনও অমীমাংসিত থেকে যায়, কিন্তু প্রথম সমস্যার সমাধান তাকে আনন্দে ভরিয়ে দেয়। ছাত্রটির নাম জর্জ ডান্টজিগ। পরবর্তী ক্লাসে জর্জ তার সমাধান নিয়ে প্রফেসরের কাছে যায়, কিন্তু প্রফেসরের কাছে গিয়ে সে যা শোনে তা তাকে হতবাক করে দেয়। প্রফেসর তাকে জানান হোয়াইট বোর্ডে লেখা সমস্যা দুটি কোনো হোমওয়ার্ক ছিল না, বরং ওগুলো ছিল গণিতের জগতে দীর্ঘদিন ধরে অমীমাংসিত দুটি জটিল সমস্যা। প্রফেসর সেদিন ক্লাসে আলোচনা করেছিলেন গণিতের এমন কিছু সমস্যা নিয়ে যেগুলো এখনো কেউ সমাধান করতে পারেনি। ওই সমস্যা দুটো ছিল উদাহরণ হিসেবে, যাতে ছাত্ররা বুঝতে পারে গণিতের জগৎ কতটা চ্যালেঞ্জিং। জর্জের মাথায় যেন বজ্রপাত হলো। সে ভেবেছিল এটি একটি সাধারণ হোমওয়ার্ক, কিন্তু বাস্তবে সে একটি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান করে ফেলেছে। সে প্রফেসরকে বলে, কিন্তু আমি তো একটি সমস্যার সমাধান করে ফেলেছি। প্রফেসর প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু জর্জ যখন তার সমাধান দেখায় তখন প্রফেসর বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই তরুণ ছাত্রটি এমন একটি কাজ করেছে যা গণিতের জগতের একটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠতে পারে। জর্জের এই ঘটনা শুধুমাত্র একটি ক্লাসরুমের গল্পে সীমাবদ্ধ থাকেনি। তার সমাধানটি পরবর্তীতে পেটেন্ট করা হয় এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ডকুমেন্টেড করা হয়। তার লেখা পেপারগুলো বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়, যা আজও গণিতের ছাত্রদের জন্য অনুপ্রেরণার উৎস। জর্জ ডান্টজিগের এই কৃতিত্ব গণিতের জগতে একটি নতুন দিগন্ত উন্মোচন করে। জর্জের এই সাফল্যের পিছনে আসল কারণটা হচ্ছে সে ক্লাসে ঘুমিয়ে পড়েছিল। এই ঘুমের কারণে সে প্রফেসরের সেই কথাগুলো শুনতে পায়নি যে এই সমস্যাগুলো কখনো কেউ সমাধান করতে পারেনি। সে জানতো না যে এগুলো অমীমাংসিত সমস্যা। তার মনে ছিল একটি সরল বিশ্বাস, এটি একটি হোমওয়ার্ক এবং এটি সমাধান করা সম্ভব। এই বিশ্বাস তাকে ভয়, উদ্বেগ বা নেতিবাচক চিন্তা থেকে মুক্ত রেখেছিল। সে নিজের যোগ্যতার উপর ভরসা রেখে এগিয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছিল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের মধ্যে অনেক সময় সম্ভাবনা থাকে, কিন্তু আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলি। এটা অসম্ভব, আমি পারবো না, এটি খুব কঠিন। এই ধরনের নেতিবাচক চিন্তা আমাদেরকে পিছিয়ে দেয়। জর্জের গল্প আমাদের শেখায় আমরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখি এবং লক্ষ্যে অটল থাকি, তাহলে অসম্ভব বলে কিছু নেই। জর্জ ডান্টজিগের এই গল্পটি কেবল গণিতের জগতের জন্য নয়, আমাদের সবার জন্য একটি শিক্ষা। আমরা প্রায়ই জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় আমাদের সামনে আর কোনো আশা নেই, কিন্তু জর্জের মতো যদি আমরা এই ধারণা পোষণ করি যে সমস্যাটি সমাধানযোগ্য, তাহলে আমরা সফল হতে পারি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো তখনই প্রকাশ পায় যখন আমরা নিজেদের সীমাবদ্ধতার কথা ভুলে যাই।